জি জি। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা তার সাথে একটু পরিচয় করে দিতে চাই দর্শকদের। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান এবং একই সাথে রাজনৈতিক বিশ্লেষক। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেকক্ষণ ধরে হয়তো আপনি আলোচনা শুনছিলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের, সংসদে এবং সংসদের বাইরে নানা ঘটনাগুলো। সেটি নিয়ে যদি মন্তব্য থাকে আপনি করতে পারেন, তবে একটি বিষয় একটু আপনার সাথে আলোচনা করতে চাই যে আমরা জানি যে এটি একটু ভিন্ন প্রসঙ্গ, যে স্কুলে যে ভর্তির বিষয়টি এবার বলা হচ্ছে লটারি পদ্ধতি বাতিল করে সেটি নিয়ে যাওয়া হবে পরীক্ষার মাধ্যমে। আপনার কাছে কি মনে হয় যে এটি কতটা অন্ততপক্ষে আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো ভালো সিদ্ধান্ত হতে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচকদেরকে ধন্যবাদ। বিষয়টা হলো যে আপনি এই দুইটা পদ্ধতি কিন্তু আমরা দীর্ঘ সময় ব্যবহার করেছি। লটারি পদ্ধতি ব্যবহার করেছি, আবার পরীক্ষা পদ্ধতি ব্যবহার করেছি এবং একটাকে একটা রিপ্লেস করেছি, কখনোই শান্তি পাইনি। তো যখনই লটারি পদ্ধতি ব্যবহার করেছি দেখেছি লটারির মাধ্যমে কিভাবে ম্যানিপুলেশন হয়েছে, ভালো ভালো স্কুলগুলোতে ম্যানিপুলেশন হয়েছে। আবার আপনি ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দেখা গেল অভিভাবকরা যে কম্পিটিশনের মধ্যে ছিলেন, এই ছোট ছোট বাচ্চাগুলোকে যেভাবে মানে ক্লাস 2 বছর 3 বছর থেকেই KG1-এর জন্য যে ট্রেনিং দেওয়ার কম্পিটিশন অভিভাবকদের মধ্যে শুরু হয়েছিল, এটা আসলে কিছু করার ছিল না, অভিভাবকদের দোষ নাই। কারণ হলো আমরা তো আসলে লিমিটেড রিসোর্স, আমাদের ভালো স্কুল তো নাই, তো ভালো শিক্ষকও নাই, সুতরাং 2-4টা 5টা ভালো স্কুল আছে। এমনকি রাজধানীতেও শত শত স্কুল না বা হাজার হাজার স্কুল, কিন্তু দেখেন গোটা কয়েক 10টা 20টা 15টা ভালো কিছু পাবেন। তো এই বিরাট স্রোত জনগোষ্ঠীর তাদের সন্তানদের নিয়ে তারা কোথায় যাবে? এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে দুইটা পদ্ধতি কিন্তু পর্যায়ক্রমে ব্যবহার হয়ে আসছে। এখন আপনি যদি আমাদেরকে যদি আপনি লটারিতে নিয়ে আসেন ভর্তি ছাড়া, ভর্তি প্রক্রিয়া ছাড়া, অথবা ভর্তি প্রক্রিয়া নিয়ে যান লটারি ছাড়া, দুইটাই কিন্তু আমরা পরীক্ষা করে ফেলেছি। এখন এই জায়গা থেকে বের হয়ে আসা দরকার ছিল। আমার কাছে কেন যেন মনে হয় এইভাবে সিদ্ধান্ত না নিয়ে স্টেক হোল্ডারের সাথে কথা বলে আরেকটু ধীরস্থির ভাবে পর্যায়ক্রমে আলাপ আলোচনার মাধ্যমে এই যে এই দুই পদ্ধতির বাইরে তৃতীয় কোনো পদ্ধতির ধারণা আপনার কাছে আছে কিনা? ধারণাটা কি, ক্যাসমেটের কথা যেটা বলা হয় যে যে এলাকায় মানে যার যার এলাকায় সেটাকে কতটুকু প্রাধান্য দেওয়া যায় কিনা একটা। আরেকটা হলো যে এখনই লটারি বা আমরা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটাকে পরিবর্তন করার জন্য স্কুলগুলোর যে সক্ষমতা বৃদ্ধি করা, সেই জায়গায় না যে যদি আমরা লটারি কখনো আপনার পরীক্ষা পদ্ধতিতে যাই, কোনোটাতে কিন্তু আমাদের ভালো আউটকাম আসবে না। আমাদের মূল টার্গেট হওয়া দরকার যে কেন এই লটারিতে যেতে হচ্ছে বা কেনই আমাদের কম্পিটিটিভ এক্সামের মধ্যে যেতে হচ্ছে। এই দুইটা কিন্তু নির্ধারিত কারণ আছে। কারণটা হলো ভালো স্কুলের অভাব। তো সেখানেই তো রাষ্ট্রকে এফোর্ট দিতে হবে, শিক্ষামন্ত্রীকে মূল এফোর্টটা দিতে হবে যে স্কুলগুলোর সক্ষমতা তৈরি করা, যেন এভাবে বাছাই করতে না চায়। এবং যারা আমরা তো আসলেই ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে তো কেউ উত্তরায় পড়তে চায় না, তারপরে কেন পড়তে চায়? ঢাকা ইউনিভার্সিটির টিচারদের কোনো ছেলে মেয়ে উত্তরায় পড়তে যাচ্ছে, ক্যাডেট কলেজে পড়তে যাচ্ছে। তো এখান থেকে এত দূরে পড়তে যাওয়ার মানেটা কি? তো তার একটা লিমিটেশন আছে। তো সেই জায়গাটাতে আপনি ফোকাস করা দরকার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের মূল ফোকাস দরকার ছিল সক্ষমতা বৃদ্ধির জায়গাটা, স্কুলগুলোর সক্ষমতা বৃদ্ধির জায়গাটা। সেটা একটা টোটাল প্রসেস। আমরা অলরেডি কিন্তু শিক্ষক নিয়োগ এবং অন্যান্য কোনো কারণে গত 15 বছর, আরো আগে ছিল না যে কম বেশ ছিল, কিন্তু গত 15 বছর কিন্তু একদম এক ধরনের সিন্ডিকেশনের মাধ্যমে এমন ভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। আমার তো মাঝে মাঝে মনে হয় প্রচুর শিক্ষক থাকতে পারে। আমি মানে মাঝে মাঝে মনে হয় এটা একটু মানে চ্যালেঞ্জ রেখে বলছি আর কি, যে এমন অনেক শিক্ষক আছেন যাদের আসলে সার্টিফিকেটেরও আপনি মানে যদি প্রত্যেকটা সার্টিফিকেট যাচাই করেন প্রত্যেকটা স্কুলের টিচারদের, আমার কাছে কেন জানি মনে হয় আপনি অনেকের সার্টিফিকেট হয়তো ঠিক পাওয়া যাবে না, সেরকম পাওয়া যাবে না। ফরিদুল হক, আপনার কাছ থেকে যদি মন্তব্যটা শুনে নেই, কারণ যেহেতু আপনাদেরই নেতা হচ্ছে সংসদে এই বিষয়টি তুলেছেন, ছোট করে যদি বলবেন, আলোচনা শেষ করবো আমরা। স্কুলে ভর্তি পরীক্ষা যে লটারির বদলে পরীক্ষার পদ্ধতির মাধ্যমে হচ্ছে যাতে স্কুলে ভর্তি পরীক্ষা করা হয়, এইটার ব্যাপারে আমি মানে মানে বদল করলেই সবকিছু ঠিক হয়ে যায়, আমার কাছে এটা এরকম মনে হয় না। আমি নিজে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে দীর্ঘ সময় যাবৎ যুক্ত, প্রাইভেট স্কুল। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারি, আমাদের আপাতত কাঠামো যেটা আছে, আপনি যদি ভর্তি পরীক্ষা তৈরি করেন তাহলে একদম, কারণ ভর্তিগুলো হয় কিন্তু একদম ছোট ক্লাসে 1, 2, 3, একদম ছোট ছোট বাচ্চাদের। এখন এদের উপরে আবার আপনি ভর্তি পরীক্ষা নামের একটা মহা চাপ চাপিয়ে দিবেন। পাশাপাশি এটার মাধ্যমে একটা কোচিং বাণিজ্য আপনার এবং ভর্তি বাণিজ্য দুইটার একটা বড় সম্ভাবনা তৈরি হবে।
সো আমি মনে করি যে আপনার এই লটারিতে গেলেও কোনো একজন বাচ্চা যে কোনো একটা জায়গায় যে মানে তার ক্যাচমেন্ট এরিয়া যে কোনো স্কুলে গেলেই তার যাতে মন খারাপ না হয় কিংবা তার গার্ডিয়ানের যাতে মন খারাপ না হয়, এটার জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী শিক্ষা নিয়ে প্রকল্প নিতে হবে। সেটা ভিন্ন জায়গায়, এটা সময় লাগবে, কিন্তু আপাতত আমার কাছে এটা মনে হচ্ছে না কোনো কারণে যে এইটা করলে ইনস্ট্যান্ট কোনো লাভ হবে, বরং একটা বিরাট ঠিক দৌড়াদৌড়ি আপনি করবে যে প্রসঙ্গটা আসলে guardian এবং তুলেছেন যে বাচ্চাদের। কোচিং বাণিজ্যের যে বিষয়টি সেটি আসলে সামনে আবারও চলে আসতে পারে। কামরুজ্জামান রতন, এই বিষয়ে আপনার 1 মিনিটের একটা মন্তব্য আমরা শুনি নেই যে এই বিষয়ে আসলে সরকার অনেকেই বলছেন যে এখনো যেহেতু অনেকদিন সময় আছে এই পদ্ধতিটি নিয়ে আরো ভাববার, আপনারা নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলোচনা করবেন সংসদে অথবা শিক্ষামন্ত্রীর সাথে নিশ্চয়ই আলোচনা করবেন। এই প্রসঙ্গে আমি বলি, ব্যক্তিগতভাবে আমি আহসানুল হক মিলন আমার মন্ত্রী মহোদয় মাননীয়, ওনাকে আমি চিনি। উনি প্রচুর এই ব্যাপারে স্টাডি করেন এবং যেটা আমাদের শিক্ষা ব্যবস্থাটা গত গভর্নমেন্টের সময় যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল, এখন এক্সপেরিমেন্টালি হয়তো অনেক কিছু উনি চিন্তা করছেন। এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সাথে কথা বলি, যেটা ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য যেটা কল্যাণ সেটাই করবে এবং গার্ডিয়ান লেভেলের একটা কাউন্সিলিং করে একটা মতামত দেবেন। শিক্ষামন্ত্রী মহোদয় খুবই অ্যাক্টিভলি উনি এটা চিন্তা করছেন। আমি মনে করি ওনাকে আমাদের মানে একটু অপেক্ষা করে এই সিদ্ধান্তটা পুরোপুরি যেটাই নেবে সেটা আমরা আমি মনে সেই করি। অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আপনাকে কামরুজ্জামান রতন, এবং একই সাথে ফরিদুল হক আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে রাজনীতির আরো খবরাখবর আসলে নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে।